ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, সিসিটিভি প্রকাশের দাবি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। তার দাবি, পুরুলিয়া সভা চলাকালীন খবর পান সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে, যা স্বাভাবিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অনেক আবেদনকারীর নাম অন্য রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে এই সময় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও জমা পড়া কর্মের বিস্তারিত তথ্য সামনে আনার দাবি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এটি জরুরি বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি দলীয় কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ধরা পড়ে গেছে, টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। তাহলে চুরি ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। তাহলে চুরি ধরা পড়ে গেছে। কোন বিধানসভা? রাজারহাট গোপালপুর। কত ফর্ম 6 হয়েছে? 600-700 আছে। 700? আপনারা কোন দলে পড়তে? হ্যাঁ, কোন দলে? মানে কারা? ভারতীয় জনতা পার্টি। এটা কি শুধু একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি? একটা অ্যাসেম্বলি করছে। নতুন ফর্ম 6 এ যারা অ্যাপ্লাই করেছে, যাদের ডিলিট হয়েছে তাদের জন্য ফর্ম ফিল আপ কাকে দেবেন? নির্বাচন কমিশন। এছাড়া ডেপুটেশন আছে কোনো? না। অ্যাসেম্বলিটা বলুন। 117 রাজারহাট গোপালপুর বিধানসভা। মানে এটা কেন দিচ্ছেন? যাদের নাম বাদ হয়ে গেছে জেনুইন ভোটার, শুধু তাদেরগুলোই দেওয়া হয়েছে। আপনার নামটা দাদা? আমার নাম সঞ্জয় দাস। কি হয়েছে?